উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা গেল? অস্থিরতা আজও গেল না তোর? না রে, তা নয়। তবে আসলে কি জানিস, হয়তো সবটাই আমার ভুল ছিল। মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে, খুব অপরাধী মনে হয়। নিজেকে এত কষ্ট দিস না, যা হয়েছে ভালোই হয়েছে। অনেকগুলো বছর তো একসঙ্গে কাটালি, এখনো এত ইনসিকিউর? কিসের এত ভয় তোর? নাকি সন্দেহ? কোনোটাই না। আসলে কি জানিস, তুই, মা, বাপি আমাকে কোনোদিন বোঝার চেষ্টাই করিসনি। ছোট ছিলাম বলে সব সময় চেপে রেখেছিলিস। আমি তো তোর থেকে মাত্র 2 বছরের ছোট, তবু কেন? তো বড় হলে কি করতিস? আমার জীবনটা বেছে নিতিস? এই শোন, তোর এই জীবন বেছে নেওয়ার জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না। তোর এই উদাসীনতাই তার জন্য দায়ী। অনেক তো বয়স হলো, চট করে রেগে যাওয়া, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, মানুষকে ভুল বোঝা, এগুলো এবার বন্ধ কর। জানি জানি, এখন তোর অনেক কথাই আমাকে শুনতে হবে, কারণ তুই বুঝে গেছিস না তোকে আমার প্রয়োজন। এই শোন, তুই আজই চলে যা, আমি একা থাকতে পারবো। মাঝে মাঝে এমন সব কথা বলিস না, উল্টো দিকের মানুষটার কোথায় আঘাত লাগছে বোঝার চেষ্টাই করিস না। ও, অপমান? তাহলে বসে আছিস কেন? যা, বেরিয়ে যা। চলে যেতে পারলে তো ভালোই হতো, অন্তত তোর এই অপমানের হাত থেকে মুক্তি পেতাম। কিন্তু পারছি না। কেন জানিস? হ্যাঁ জানি তো, কারণ তোর প্রাক্তন প্রেমিক তোকে বলে গেছে, আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। ছি, যত বয়স বাড়ছে মানসিকতায় তত ছোট হয়ে যাচ্ছিস। থাক, আর ন্যাকামো করতে হবে না। আমি কিছু জানি না, না কিচ্ছু বুঝি না। ছি, এনাফ ইজ এনাফ। তুই তুই বাড়ির বড় মেয়ে বলে মা বাপির বড় আদরের। বাড়িতে যা নতুন জিনিস আসতো আগে তোর পছন্দ করার অধিকার ছিল। তোর ওই গোলাপি পুতুলটা আমার খুব পছন্দের ছিল, আর তোর ওই গোলাপি জামাটা, ওটা পরলে না তোকে একেবারে পরীর মতো লাগতো। আমি আমি কেন? তুই তো কখনো বলিসনি রে যে গোলাপি তোর পছন্দের রং। আরে বাবা, তোর থেকে 2 বছরের বড় দিদিটাও যে তখন ছোট ছিল। কেন বলবো? তোরা কি আমাকে কখনো বোঝার চেষ্টা করেছিস? বুঝেছি রে, বড় হয়ে বুঝেছি। সেই জন্যই তো আমার সব থেকে প্রিয় জিনিসটা তোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলি মানে? এত অহংকার তোর? হ্যাঁ, আরে বল না, তুই তোর ভালোবাসাকে ধরে রাখতে পারিসনি, এটা তোর অক্ষমতা। না রে, ভুল। আমি ভালোবাসাকে কখনো আটকে রাখতে চাইনি, মুক্ত আকাশে উঠতে দিয়েছিলাম। তুই কি এখনো উজ্জ্বলকে? বিদিশা, চুপ কর। তবে যখন দেখলাম উজ্জ্বল একটা
আষ্টে পৃষ্ঠে আঁকড়ে থাকা সম্পর্কে বিশ্বাস করে, যেটা হয়তো আমি ওকে দিতে পারতাম না, সরে এলাম। সেটা ছিল আমার অপারগতা। তুই পেরেছিস, তাই তো তুই জিতেছিস। আমি এর মধ্যে ওর কোনো দোষ দেখি না। ছোট থেকে মা বাবাহীন অনাথ শিশুর মতো বড় হয়েছে, ঠিকই আছে। জানিস তো, উপরওয়ালা না খুব সুন্দর করে সবটা সাজিয়ে দেয়। যাকে এই কথাগুলো আর মাথায় রাখিস না। সম্পর্কের বাঁধন সত্যি কি আটকে রাখতে পেরেছি? পুরো বাড়িটা না বড্ড ফাঁকা ফাঁকা লাগে। উজ্জ্বল একটা ফুটফুটে শিশু চেয়েছিল, আমি দিতে পারলাম কই? হয়তো সেই জন্য এত ট্যুর বেছে নিয়েছে। আচ্ছা, আমি কি ওর একঘেয়ে অভ্যেস? হয়তো এটাও তোর মনের ভুল। তোরা দুজনে না খুব সুখী হতিস রে। মাঝখানে আমি ঢুকে পড়লাম। এখন না নিজেকে খুব অপরাধী মনে হয়। ছাড় এসব কথা। এখন আর এসব কথা ভেবে কি হবে বল? যা হবার তো হয়েই গেছে। এখন বর্তমান নিয়ে ভাব। বিয়ে করলি না কেন সুদীপা? না রে, ভেবে দেখলাম বিয়েটা আমার জন্য নয়। এত পাগলামো কারোর জন্য? বাপরে, আমি পারতাম না। উফ, তোকে তো দেখছি বাবা। এই, তুই এবার নিজের কথা ভাব। উজ্জ্বল হলে হয়তো তুই পারতিস। না রে, আমি তো জানি আমায়। আর তাছাড়া ওই পুরনোকে আঁকড়ে বেঁচে থাকতে আমি একদমই ভালোবাসি না। আচ্ছা শোন, এসব কথা ছাড়। কত বেলা হয়েছে খেয়াল আছে? কি খাবি দুপুরে? ভাত খাবি? তাহলে লুচি খাবি, লুচি আর সাদা আলুর তরকারি। ঠিক ধরেছি। ভালো রে সুদীপা। আর দেখ, তোকে আমি কত আজে বাজে কথা বললাম, কিছু মনে করিস না। আর মাঝে মাঝে না মাথায় কি হয়ে যায় আমি বুঝতে পারি না। প্লিজ কিছু মনে করিস না। আমি জানি তুই ওকে পাগলের মতো ভালোবাসিস। ঠিক আছে, আমি আসছি। কিরে, উজ্জ্বল ফোন করেছে নাকি? হ্যালো, কি গো, কাল থেকে তোমার ফোন নেই। খুব চিন্তা হচ্ছিল জানো। কি, নেটওয়ার্ক ছিল না? ও আচ্ছা শোনো, কালকে রাত্রে তুমি ঘুমের ওষুধটা খেয়েছিলে? আর ব্রেকফাস্টের পর প্রেশারের ওষুধটা? আচ্ছা। ও সুদীপা, ও রান্নাঘরে আমার জন্য লুচি বানাতে গেছে। বলেছে আজকে দুপুরবেলা ও আমাকে লুচি খাওয়াবে। সাদা আলুর তরকারি। তোমার মনে আছে? হ্যাঁ সত্যি, সুদীপা খুব ভালো রাঁধুনি। আচ্ছা আমি বলে দেব, তুমি এলে ও যেন তোমাকেও লুচি আর সাদা আলুর তরকারি খাওয়ায়, ঠিক আছে? হ্যাঁ, আমার পেনটা অনেকটাই কম জানো। ও, তুমি কাল বিকেলে ফিরছো? ঠিক আছে, সাবধানে ফিরো কিন্তু। তাহলে রাখছি, টাটা। কিরে, শান্তি হলো? আয়, এবার গরম গরম খেয়ে নে। আসছি।
এই পাগলিকে শান্ত করতে পারে একমাত্র ওর বর। আসছি আসছি, দাঁড়া। পাগল একটা। তোকে দুদিন খুব জ্বালালাম রে সুদীপা, কাল থেকে তোর ছুটি। হ্যাঁ একদম। সত্যি তুই খুব ভালো। বুঝেছি বুঝেছি, এবার খেয়ে নাও, নাহলে কিন্তু খুব বকবো। দাঁড়া, ওয়াশরুম থেকে আসছি। এমন একটা সংসারের স্বপ্ন আমিও দেখেছিলাম। চেয়েছিলাম অভিমানের দিনগুলোতে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে বলবে, আমি আছি তো। সব চাওয়াগুলো ফিকে হতে হতে কোথায় যেন হারিয়ে গেল, তোমারই মতো। সেই চেনা তুমি আজ অনেক অচেনা অন্য তুমি। তোমরা খুব ভালো থেকো, আমি ভালো আছি। আমার স্মৃতিগুলো আঁকড়ে ভালো আছি, ভালো থাকবো। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভাঙা মোর শূন্য তারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়া